আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ম্যাথের আরেকটি নতুন ভিডিওতে। তো আজকের টাইটেল থেকে বুঝতে পাচ্ছেন চোখের পলকে বীজগণিতের মান নির্ণয় করবো আজকে। তো দেখতে পাচ্ছেন দুটি প্রশ্ন নিয়েছি। তো এ ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে প্রায়। আমরা প্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছি, এটি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপপরিচালকে 2007 সালে এসেছিল। তো এই অঙ্কটি আমরা দেখা মাত্রই সমাধান করব কিভাবে, তার ট্রিক্স আপনাদের দেখাবো। দেখেন এখানে বলছে a প্লাস 1/a সমান 2 হলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান কত। তো a প্লাস 1/a সমান 2, a প্লাস 1/a সমান 2 তখনই হয় যখন এর মান 1 হয়, অর্থাৎ 1 প্লাস 1/1 অর্থাৎ 1 প্লাস 1 সমান 2। অর্থাৎ এর মান যখন 1 হবে তখনই কিন্তু এখানে 2 আসবে, তাছাড়া অন্য কোথাও কিন্তু 2 হবে না। আপনি অন্য কোনো মান দিয়ে চেষ্টা করতে পারেন কিন্তু হবে না। সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি এর মান 1। সো এর মান যদি 1 হয় তাহলে এখানে যদি আমরা 1 বসাই, 1 স্কোয়ার প্লাস 1/1 স্কোয়ার সমান 1 প্লাস 1/1 সমান 1 প্লাস 1 অর্থাৎ 2। অর্থাৎ এই ধরনের অঙ্কে যখন 1 প্লাস 1/a অথবা x প্লাস 1/x সমান 2 হয় তখন আমরা চোখ বুঝে এই অঙ্কগুলোর মান আমরা ধরে নেব এর মান 2 হবে। সো আপনি এই ধরনের অঙ্ক দেখলেই বুঝে নেবেন এর মান হবে 2। তো সেম আর একটা সিমিলার অঙ্ক দেখেন, রিভার্স করে দেওয়া, 1 স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান 2 হলে a প্লাস 1/a এর মান কত। সেম অঙ্ক জাস্ট উল্টে দিয়েছি, অর্থাৎ এখানে কিন্তু 2 হবে কখন, যখন এর মান 1 হবে, অর্থাৎ 1 স্কোয়ার প্লাস 1/1 স্কোয়ার অর্থাৎ 1 প্লাস 1/1 সমান 1 প্লাস 1 সমান 2। তাহলে আমরা বোঝা যাচ্ছে এর মান 1। তো এখানে আমরা 1 প্লাস 1/a সমান 1 প্লাস 1 সমান 2। অর্থাৎ এই ধরনের অঙ্ক আমরা দেখার সাথে সাথেই বুঝে নেব যে যখন x বা এর মান 1 থাকে তখন কিন্তু এখানে 2 হয়, আর মান নির্ণয় যখন করব তখন আমরা কিন্তু এখানে 1 বসিয়ে আমরা অঙ্কটা সমাধান করব। তো এই ধরনের অঙ্ক চোখের পলকে আপনারা দেখা মাত্রই অঙ্ক সমাধান করতে পারবেন। তো তারপরে আরেকটি অঙ্ক দেখতে পাচ্ছেন, x প্লাস 1/x সমান 2 হলে x5 প্লাস 1/x5 সমান কত। তো এই প্রশ্নটি সমাধান করার আগে অনেকে প্রশ্ন করতে পারেন এই প্রশ্নগুলো আমরা রিটেনে কিভাবে করব। তো আমি এখন আপনাদেরকে কিভাবে চোখের পলকে এমসিকিউ টেস্টে এই প্রশ্নগুলো সমাধান করতে পারবেন সেই টেকনিক দেখাচ্ছি। রিটেনে কিভাবে করবেন পরবর্তী ভিডিওতে দেখাবো। তো দেখেন 1/x সমান 2, আমি আগেই বলছি যখন x এর মান 1 হয় তখনই কিন্তু আমাদের এখানে 2 আসে। তো x এর মান এখানে আমরা জানি 1, তো আমরা 1 প্লাস 1 অর্থাৎ পাওয়ার যাই থাকুক না কেন 1 এর পাওয়ার করলে 1 হয়, এখানেও সেম 1 এর পাওয়ার করলে 1/1 অর্থাৎ এখানে 1 প্লাস 1 সমান 2। সো এই অঙ্কটার অ্যান্সার আসবে 2। তো তারপরের অঙ্কটি আমরা কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখব, শুধু অন্ধের মতো কিন্তু 2 অ্যান্সার হবে এটা ভাবলেই হবে না, কারণ ব্যতিক্রম থাকতে পারে। যেমন আমরা এখানে জানি কি x এর মান এখানে 1, তাহলে আমরা এখানে মান বসাবো, অর্থাৎ এখানে x এর মান 1 এর পাওয়ার 6, এখানে যদি বসাই 6, এখানে করলে 1 এর পাওয়ার যাই করেন না কেন 1 আসে, এখানে আসবে 1 অর্থাৎ এখানে 1 মাইনাস 1 অর্থাৎ কাটাকাটি করলে আসবে 0। দেখেন এই প্রশ্নটির মান আসছে কিন্তু 0। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, আমাদের x এর মান 1 হলেই কিন্তু এই পাশে 2 হবে। সেক্ষেত্রে আমরা পরবর্তীতে মান বসাবো, মান বসানোর পরে যে অ্যান্সারটা আসবে সেটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো এরপরে আমরা আমাদের সর্বশেষ অঙ্ক দেখব। আমরা জানি কি, আমি আবারও বলছি, আমরা কিন্তু এতটুকুর মান আমরা বের করছি কিভাবে, যখন x বা এর মান 1 হয়, অর্থাৎ 1 হলেই কিন্তু এখানে 2 আসবে। সো আমরা কি জানি x এর মান 1 অথবা এর মান 1, সেক্ষেত্রে পরবর্তীতে আমরা এটার মান নির্ণয় করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো খুব সহজেই। শুধুমাত্র পিলির পরীক্ষার্থী যারা, অর্থাৎ এমসিকিউ টেস্টের জন্য এই অঙ্কগুলো কিন্তু চোখের পলকে আপনারা করতে পারবেন, অন্যথায় আপনি এটা চেষ্টা করবেন না। দেখেন এখানে আমরা কি জানি, x এর মান 1 অর্থাৎ 1 বসাবো, এখানে 1 প্লাস 1/1, সো আমাদের 1 প্লাস 1 মাইনাস 1 অর্থাৎ আমরা এখানে যদি কাটাকাটি করে দিই তাহলে আমাদের অ্যান্সার আসবে 1। সেই অঙ্কটির অ্যান্সার আসছে 1। তো এই ধরনের অঙ্ক চোখের পলকে আপনি যখন এমসিকিউ টেস্টে যাবেন সহজে অ্যান্সার করতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আমরা পরবর্তীতে ম্যাথের আরও অনেক ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন।